এবারে আম কেটে নিয়ে আমের পাল্পটা আমি বার করে নেব। এবার এটা দিয়ে মিক্সিতে দিয়ে দেবো। এবারে আস্তে করে ওটা চামচের মাধ্যমে বার করে নেব। যতটা পাওয়া যায় ততটা আমি বার করে নেবো। এবার এভাবে বার করে নেব। এবার আমি এটা মিক্সিতে দিয়ে দেবো। যতটা ভালোভাবে নেওয়া যায় নিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে এগুলো সাইডগুলো এরকমভাবে নিয়ে নেব। আমরা ছুরির মাধ্যমে করতে পারি। মিক্সিতে দিয়ে আমি এক দুবার এটা ঘুরিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর পেস্ট করে নিয়েছি ম্যাঙ্গোটাকে। এখানে আমি একটাই আম ইউজ করেছি, আর এক প্যাকেট দুধের সঙ্গে একটা আম ইউজ করলেই, একটা বড় সাইজের আম ইউজ করলে হয়ে যাবে। আর আপনারা যে কোনো প্যাকেট দুধ বা গরুর দুধ নিতে পারেন, প্যাকেট দুধে সবথেকে ভালো হয়। ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য আমি দুধটা জাল দিতে দিয়ে দিয়েছি। দুধটা ফুটে আসবে, বেশ ঘন হয়ে আসবে। তারপর আমি এখানে একটু সামান্য চিনি অ্যাড করব, তখন আপনাদের দেখাবো। এর মধ্যে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ চিনি। এখানে আমি 2 চামচের মতো চিনি অ্যাড করলাম। আরও 1 চামচ আমি দিয়ে দেবো, প্রায় 3 চামচ চিনি দিলাম। দিয়ে এটা ভালো করে মিক্সড করে নেবো। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেভাবে দেবেন। এবারে এই দুধটাকে আমি একটু ঠান্ডা করতে দেবো। 2 চামচের 1 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। এবার এর মধ্যে প্রায় 1/2 কাপের মতন জল দেবো। জল দিয়ে ভালো করে মিক্সড করে নেব। খুব ভালো করে মিক্সড করবো, কারণ এর মধ্যে আমি কোনো ফুড কালার ইউজ করছি না, কোনো কালার ইউজ করব না। দুধের মধ্যে আমি এই কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নেব। ভালো করে মিক্স করে নেব। মিক্স করে এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। দুধটা ঠান্ডা হয়ে এসছে। এবার আমি ম্যাঙ্গোটা দিয়ে ভালো করে এটা মিক্স করব। ভালো করে মিক্স করে নিয়ে আপনারা চাইলে এটা ছেঁকে নিতেও পারেন, কিন্তু যদি মনে হয় ম্যাঙ্গোটা ভালো করে মিক্সড হলো না, তাহলে দুধটা একটা বড়ো ছাঁকনিতে ছেঁকেও নিতে পারেন। তাহলে এটা মিক্স করতে একটু টাইম লাগবে। টাইম নিয়ে এটা ভালো করে মিক্স করবেন। খুব ভালো করে মিক্স করতে হবে ম্যাঙ্গোটাকে। কি সুন্দর কালার এসছে। তো আমি আইসক্রিমের স্ট্যান্ডগুলো কিনে নিয়েছি, বা কাগজের ইয়েতেও হবে।
সেটা দিয়ে দিলাম। এরপরে উপর থেকে আমি কড়াইটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে কভার করে দিন। একটা চাকুর সাহায্যে আমি আস্তে আস্তে এগুলো কেটে নিচ্ছি। এবার এখন আইসক্রিম কাটি পাওয়া যায়, আমি এবার আইসক্রিম কাঠিগুলো এর মধ্যে দিয়ে দেবো। লোকাল এটা এবার আমি ডিপ ফ্রিজে রেখে দেবো প্রায় 1 ঘন্টার মতো। আচ্ছা, দেখি এবার আইসক্রিমটা কীভাবে জমেছে। আমি একটা বার করছি। খুব সুন্দর।